আচ্ছা, আমাদের নাম্বারিং সিস্টেম নিয়ে একটা প্রবলেম ছিল। তো নাম্বারিং সিস্টেম হচ্ছে যেমন আমরা যেকোনো যেমন 7 বেজ নাম্বারিং সিস্টেম যদি আমরা চিন্তা করি, 7 বেজ নাম্বারিং সিস্টেমে আমাদের টোটাল কয়টা নাম্বার? 7টা, তাই তো? 7টার ভিতর কি কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6। এই 7টা নাম্বার নিয়ে হচ্ছে আমাদের 7 বেজ নাম্বারিং সিস্টেম গঠিত। এখন আমাদের প্রবলেমটা এরকম ছিল যে যে কোনো বেজ নাম্বারিং সিস্টেম হচ্ছে দুটো সংখ্যার যোগ কীভাবে করে। সেটা আমাদের হইতে পারে 5 বেজ, 6 বেজ, 7 বেজ, যাই কিছু হইতে পারে। তো ঠিক আছে, দেখা যাক। তাহলে আমরা এখানে 7 বেজেরটা চিন্তা করি। যে সাপোজ আমাদের দুইটা নাম্বার আছে, যে 26 প্লাস হচ্ছে 32। এটা হলো 7 বেজ নাম্বারিং সিস্টেম আমাদের কনসিডার করতে হবে। তাহলে যে 7, আচ্ছা, এটার প্রসেস হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল ডেসিমাল যোগ করব। তো যোগ করার সময় আমাদের কত আসে? 6 আর 2 8। এখানে আমাদের 8 আসছে। কিন্তু আমাদের 7 বেজ নাম্বারিং সিস্টেমে কত পর্যন্ত থাকতে পারবে? ম্যাক্সিমাম 6। আচ্ছা, যেহেতু এক্সিট করে গেছে তাহলে কি করা যাবে দেখা যাক। এখানে 8 লিখলাম। আর যেহেতু আমাদের 7 বেজ নাম্বারিং সিস্টেম, তাহলে আমরা কি করব? 7 দিয়ে ভাগ দেব। যত বেজ তত দিয়ে ভাগ যাবে। আচ্ছা, তাহলে ভাগ দিলে ভাগফল কত আসে? 7 একে 7, আর ভাগশেষ হচ্ছে 1, 8। আচ্ছা, এখন এরপরে আমাদের ভাগফলটা যাবে হচ্ছে, আচ্ছা প্রথমে ভাগশেষে আসি। ভাগশেষটা যাবে আমাদের এখানে রেজাল্ট, আর ভাগফলটা ক্যারি হিসাবে পরের নাম্বারের সাথে হচ্ছে আমাদের অ্যাড হবে। তাহলে কত আসতেছে? এখানে ভাগশেষে 1, তাহলে এখানে থাকলো 1। আর ভাগফল তাহলে কি হচ্ছে? এর সাথে হচ্ছে পরেরটার সাথে অ্যাড হচ্ছে। তার মানে কত আসতেছে এখানে? 3, 1, 4 আর 2 6। 6 তো অ্যালাউড। তো আমাদের ফাইনাল রেজাল্ট আসতেছে 61, বেজ 7। আচ্ছা, সেম ওয়েতে অন্য যে কোনো বেজ নাম্বারিং সিস্টেম দুইটা সংখ্যা যোগ করতে গেলে সেম প্রসেসে করা লাগবে। এখন আমাদের একটা বোর্ড কোশ্চেন এরকম ছিল। এটা হচ্ছে বরিশাল বোর্ড 24-এর কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে এক্স বেজ 5 ইকুয়াল হলে, এক্স বেজ 5 হলে এক্স ইকুয়াল টু 14, এক্স ইকুয়াল টু 14 এর পরবর্তী মান কত? পরবর্তী মান কোনটি? তো এটার অ্যান্সার হচ্ছে আমাদের 20। এখন দেখা যাক যে এর আগে যে প্রসেস শিখলাম ওইটা মিলতেছে কিনা আমাদের এটার সাথে। তাহলে আমরা যদি সলভ করি, সলিউশন। আচ্ছা, আমাদের পরের নাম্বার মানে কি? আচ্ছা, এখানে আগে লিখি যে 14 বেজ 5। আর পরের নাম্বার মানে কি? এর ইমিডিয়েট পরেরটা, তার মানে কি এর সাথে 1 যোগ, তার মানে কি 1 বেজ 5। এটা করতে চাচ্ছি, ইকুয়াল টু কত? ওকে, তাহলে আমরা যোগ করি আগের প্রসেসে, যে 14 প্লাস 1। আচ্ছা, তার আগে আমরা যদি একটু দেখে আসি যে আমাদের নাম্বারিং সিস্টেম কত বেজ? 5 বেজের। 5 বেজ মানে আমাদের কত কত থাকতে হবে? 0, 1, 2, 3, 4। তার মানে ম্যাক্সিমাম নাম্বার এখানে কত? 4। এর বেশি থাকতে পারবে না। ওকে, তাহলে আমরা এখানে যোগ করলে কত আসছে? 5। কিন্তু 5 তো 4 এক্সিট করে যাচ্ছে, তার মানে কি 5 নেওয়া যাবে না। তাহলে এই প্রসেসে আগানো লাগবে, যে এখানে 5 আর বেজ হলো 5, তাহলে ভাগ দিলে কত থাকে? 5/5, 1। ভাগফল, ভাগশেষ হচ্ছে 0। এরপরে কি প্রসেস ছিল? যে ভাগশেষটা হচ্ছে আমাদের অ্যান্সারের এখানে আসবে, আর ভাগফলটা পরে ক্যারি হিসেবে যোগ হবে। তাহলে লিখতেছি আমরা ভাগশেষ এখানে 0, আর ভাগফলটা এইখানে ক্যারি হিসেবে যোগ হবে। তার মানে এর সাথে হচ্ছে +1। +1 হইলে এবার যোগ করলে কত আসে? 1, 1, 2। এটা তো এক্সিট করে যাচ্ছে না, তার মানে আমাদের রেজাল্ট কত আসলো? 20। দেখো, আমাদের অ্যান্সারও ছিল 20। তার মানে কি প্রসেস ঠিক আছে।